আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে এয়ার কানেক্ট সন্ধ্যা 7টায় ছাড়বে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স রাহেনেক বিকেল 5টা 45 মিনিটে। আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। তারপর দিন থাকবে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10। আজকে বরিশালের উদ্দেশ্যে আছে পারাবত 11 ও পারাবত 18। বরিশালের এক মাসের শিডিউল পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকে ইউটিউবে পোস্ট করব যে কালাইয়া ও চরমদাস রুটের এক মাসের শিডিউল, কোন তারিখে কী কী নৌযান পাবেন, অ্যান্ড বুকিং নাম্বার সহ পাবেন। প্রথম ট্রিপ আছে পার্বত 11, দ্বিতীয় ট্রিপ আছে পার্বত 18, পার্বত 12 কাজ চলতেছে, লাইটিংয়ের কাজ চলতেছে। মানে সামনের ফ্রন্ট সাইডের যেসব লাইট ছিল সেই লাইট খুলে ফেলা হয়েছে, নতুন করে লাইট লাগানো হবে পারাবত 12। জালাঘাটের উদ্দেশ্যে আজকে সুন্দরবন 12 ট্রিপ, কিন্তু সুন্দরবন 12 ঘাট প্লেজে আসেনি। সুন্দরবন 12 পটুয়াখালী থেকে এসে ডগে চলে গেছে, কিন্তু ঘাটে আসেনি পুলিশ করতে। সম্ভবত আসবো না। আমার মতে সুন্দরবন 7কে দিলে হয়, কারণ সুন্দরবন 12 যেহেতু যাত্রী কম, সুন্দরবন 7 চলাচল করলে ভালো হয় জালাঘাটি রুটে। অন্তত চাঁদপুর থেকে যাত্রীরা বরিশাল যেতে পারবে। রাত 8:30 নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে একটি নৌযান। নন্দীবাজার রুটে মোট 4টি লঞ্চ চলাচল করে: ময়রন সান, তরঙ্গা 1, মর্নিং সান 5 ও আচল 6। তরঙ্গা 1 চলাচল করে না, তরঙ্গা 1-এর বদলে মডার্ন সান চলাচল করে। তরঙ্গা 1 বাবুবাজার ঘাটে, বাবুবাজার একটা ঘাটে আছে, শরৎপুর 3 আছে, ওখানে বিভিন্ন নৌযান আছে। ওখানে একদিন গিয়ে আপডেট দিব অবশ্য। শোলামুলার উদ্দেশ্যে আছে মানিক পাস, লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। শোলামুলাদি থেকে সেটা আসবে সম্ভবত অভিযান 5। শোলাহিলা থানাঘাট ভাষাঞ্চার উদ্দেশ্যে আছে রাজহংস 10, লঞ্চটি ছাড়বে রাত 9টা 45 মিনিটে। ভাষাঞ্চর থেকে সেটা আসবে যুবরাজ 7, বিকেল 5টায় সেটা আসবে ভাষাঞ্চর থেকে। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে আছে টিপু 14 প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ থাকবে ফারহান 5 অথবা 6। একটি ছোট একটি বড় চলাচল করে টিপু কোম্পানির। রোটেশনের আগে 3 থেকে 4টি নৌযান চলাচল করছিল, আর রোটেশনের পর 1টি 2টি যাত্রী হয়রানি হয়, কারণ বেতুয়া রুটের যাত্রীর হিউজ পরিমাণ। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 4 ছাড়বে সন্ধ্যা 6টার পর। মুন্সিগঞ্জ ঘাট ধরবে, মুন্সিগঞ্জ থেকে প্রচুর মালামাল হয়, মুন্সিগঞ্জ ঘাট ধরে যাবে। হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 3 ও ফারহান 10। নুরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে বন্ধন 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। চাঁদপুরে ঘাট ধরবে এই লঞ্চটি অবশ্য। চরমন্দার উদ্দেশ্যে আছে রেসান বাস, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। চরমন্দাজ থেকে সেটা আসবে আউলাদ 4। গতকাল আউলাদ 4-এর ভিডিও করছি, পেজে দেওয়া আছে কেমন যাত্রী হয়েছে। আপনারা দেখতে চাইলে পেজে নক করবেন, পেজে ক্লিক করেন, পেজে দেওয়া আছে আউলাদ 4-এ কেমন যাত্রী হয়েছে। লালমনির উদ্দেশ্যে আছে গুলাই অফ শ্রীনগর 7, লঞ্চটি ছাড়বে 7টা 10 মিনিটে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, মানিক 1 ছাড়বে সন্ধ্যা 7টায়।
ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি ভোলা রাত 8:45 ছাড়বে। ভোলা খেয়াঘাট থেকে সেটা আসবে কর্ণফুলি 10 7:45। গোসাইহাটের উদ্দেশ্যে আছে ইয়াদ আগের ব্যানারে ইয়াদ 0। গোসাইহাট থেকে সেটা আসবে জাকির সম্রাট 3। গতকাল গোসাইহাটেরও ভিডিও করছি কেমন যাত্রী হয়েছে, আজকে অবশ্য পেজে পোস্ট করব। যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এই চ্যানেলের নাম এই পেজ আছে, পেজের লিঙ্ক দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সে। খেউপাড়ার উদ্দেশ্যে আছে ইয়াদ 3 সন্ধ্যা 6টায় ছাড়বে। এই খেউপাড়া লঞ্চটিও চাঁদপুরে ঘাট ধরবে। খেউপাড়া থেকে সেটা আসবে পুবালি 6। মিরাজ 1 থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর 1টায়। মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7 দুপুর 2টায়। সুরভিহাট আছে ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায়। অ্যান্ড রাত 10:20 আবার সেটা আসবে। ইমাম হাসান 5 থাকবে সকাল 11টায় চাঁদপুরের উদ্দেশ্যে। অ্যান্ড 11:45 থাকবে ইমাম হাসান 2 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।